गाइस इन लोगों को क्या हुआ? तो सांस नहीं, ऑक्सीजन लग गया। আপু আমাদের অক্সিজেন দিচ্ছি। হ্যাঁ। Oh my god! Yeah. তো হে গাইস হোয়াটস আপ, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো ব্যাক টু মাই নিউ এপিসোড 3। আমি এখন আছি লাচুং, আর লাচুংয়ের থেকে এখন আমি যাবো তোমার হচ্ছে কি 0 পয়েন্ট। তো সবাই রেডি হচ্ছে, এই দেখো গায়ে চেক করো পুরো রেডি, কিন্তু রাইডিং জ্যাকেটটা পরিনি, পরবো। তো তারপরে গিয়ে বাড়াচ্ছি। আর তোমাদের এই যে রুমটা ছিলাম, রুমটা বাইরে থেকে দেখা যাচ্ছি। এই চেক করো গাইস, আমার গাড়ি এখানে রাখা আছে। আর দেখো এটা লাচুংয়ের ভিউ, যে হোটেল থেকে আসি। আর এই যে আমাদের দাদারা যে আসছে মিলিত গাড়ি নিয়ে, আর আমাদের এগুলো সব বাইক। তো একটু পরে বাড়াবো। তো সামনে হোটেলটা কীরকম তোমাদেরকে দেখা দিচ্ছি, হোটেলটার নাম কি আর আমরা কোন দিক দিয়ে আসি তোমাকে তো কালকে দেখিয়ে দিলাম। এটা আমার পার্ট 3 নাম্বার ব্লগ। তো তোমরা এই ব্লগটাও মজা নেবে, এনজয় করবে। কেমন হচ্ছে ব্লগটা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, এই যে হোটেল তাসি, এটা হচ্ছে গিয়ে একদম মেন, একদম প্রপার। আর এই হোটেল থেকে আমরা যাবো ওইদিকে 0 পয়েন্ট। ওহ কি ওয়েদার, এই চেক করো গাইস, আমরা যাবো এই জায়গায়। এই যে আমাদের গাড়ি। সো গাইস বেরিয়ে পড়লাম ফাইনালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। জানি না উপরে কীরকম হবে ওয়েদার। আস্তে আস্তে তো বৃষ্টি পড়তেছে ছিটাফোটা। তো দেখি উপরে কী হবে, কারণ উপরে তো পুরো মেঘ দেখতেছি। আর আমাদের যে কলকাতার টিম, শিলিগুড়ির টিম আসছে, ওরা আগে চলে গেল। আর আমরা যে 6 জন আসছি, আমরা একটু পরে বেরোলাম 5 মিনিট পরে, বিকজ আমাদের তো একটু লেটই হয় না। কারণ আমরা জানি যাবই, সব কিছুতে আমাদের একটু লেটই দরকার। কারণ সবার শেষে মনে পড়ে চেঞ্জ করে দেবো, সবার শেষে মনে পড়ে হাত মোজা নিব, তার জন্য আমাদের লেটই হয়। তো সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে ওয়েদারটা খুব ভালো, বাট বৃষ্টি হালকা হালকা হচ্ছে। আর এরকম তো বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যাবে। রাস্তায় তো আসছে না। ওয়াও, ওই যে ওরা দাঁড়ায় আছে ওখানে, কি মানে চেকপোস্ট মনে হয় এটা। গাইস ভিউ চেক করো গাইস, পাথরগুলো দেখছিস? তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য আজকে কোথায় আমি ভিডিও করতেছি দেখো। এই জায়গাটা ভিডিও করে এলাও না, আর্মি ক্যাম্পের ভর্তি, তবুও চুপচুপ করে ভিডিও করতেছি আমি। এই জায়গায় গোপ্রো এলাও না। বন্ধুরা এদেরকে কি বলবো, এরা খালি ভিডিও আর ফটো তোলার ব্যস্ত। আরে ভাই মেন আগে গন্তব্যস্থলে যাই। 0 পয়েন্ট এখান থেকে 60 কিলোমিটার, মাত্র আসলাম 10 কিলোমিটার, আরও 50 কিলোমিটার বাকি আছে। আর জায়গায় জায়গায় দাঁড়ায় ভিডিও আর ফটো, ভিডিও আর ফটো। আরে ঠিক আছে তুলবি তো তুল, চল ওখানে চল, মেন জায়গায়, যে জায়গার জন্য আমরা উদ্দেশ্যে যাচ্ছি এখন। কে হ্যাঁ ভাই, এখানে আমার ডিওপিকে নিয়ে আসতে লাগতো, বুঝছিস তো কৌশিক, তাহলে বাম্বার হইতো। হ্যাঁ ডিওপি তোকে মিস করতেছি ভাই, তুই কাল পরে তোকে নিয়ে আসবো, ঠিক আছে কিন্তু। ও মাই গড, হায় হায়, ও কৌশিক ভাই। সো এভরিওয়ান, আমি ইয়াংথাং ভ্যালিতে চলে আসলাম। এটা ইয়াংথাং ভ্যালি, কিন্তু এখানে তো দাঁড়াবো না, চলে যাবো। কারণ হচ্ছে কি ওরা সবাই আগে চলে গেছে, আমাদের ভিডিও রিলস বানাতে বানাতে লেট হয়ে গেল। ভাই ইয়াংথাং ভ্যালির ভিডিও দেখছিস ভাই? লা 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 লা, ইয়াংথাং ভ্যালি। ও ওয়াও, ওরা তো সব এখানে দাঁড়াইছে। kind of
সো গাইস, তো আমরা ইয়াংথং ভ্যালি থেকে বাড়বো, কারণ এখানে রিলস বানালাম, ফটোশ্যুট করলাম, আর এই নদীতে থেকে নামতে চাইলাম কিন্তু নামলাম না। আর সবাই পিছনে চলো, ইয়াংথং ভ্যালি থেকে আবার আমরা যাবো 0 পয়েন্ট। সামনে অনেক ফগ চলে আসতেছে, তো লেট হয়ে যাবে, বাড়াই দিই। তো তোমরা ব্লগে কন্টিনিউ থাকো আর ব্লগটাতে এনজয় করো, ওকে? গাইস চেক করো, অসাধারণ লাইফে এরকম জায়গা ফার্স্ট টাইম আসলাম গাইস। তোমরা ভিডিওটা পুরো ফুল দেখে মজা নাও। চেক করো গাইস, ইয়াংথং ভ্যালির 5 কিলোমিটার উপরে এটা বাবার মন্দির, হেয়ার আর মহাদেব বাবা ব্যবসা বরফ। আর এই চেক করো গাইস, পুরো ভিউ, উপরে দেখা যাচ্ছে বরফ। देखो गाइस, गाड़ी में फोटो ले रहा है इन लोग। এই চেক করো গাইস, আমরা যাচ্ছি ওখানে, এটা একটা লেক, এখানে সবাই দাঁড়ায়। আর এই আঙ্কেলটা বললো গাড়িতে ছবি নিতে পারি, আমরা ঠিক আছে না, কোনো প্রবলেম নেই। এই দুইটা ভাই, তো সব থেকে বড় কথা গাড়ির ব্রেকটা ধরতেছে না, এটাই সমস্যা। কী যে করি আই ডোন্ট নো। বাট ভগবান, তোমার আশীর্বাদ, তুমি আমাকে রক্ষা করো। देखो এখানে কত কিছু পাওয়া যায়। गाइस इन लोगों को क्या हुआ? सांस नहीं, ऑक्सीजन लग पे? ए माँ, ऑक्सीजन की सिगरेट, फ्यूचर पेस्ट। या गाइस चेक करो गाइस, से मुंह नहीं है, कुछ नहीं है। हाँ, आप लोग जैसे होने से बहुत पसंद करेगा। हम लोग को पसंद करेगा तो लड़की। ठीक है ठीक है ठीक है, ये इसको पसंद करेगा, इसको करेगा। इसको का साथ। एक्चुअली बात क्या होता है, हम लोग को नेपाली आते नहीं ना बोलने के लिए, तो बात कैसे करें वो बात कैसे करूँ हम लोग? हिंदी में बात करने से जो हो लोग जाएगा। नेपाली समझता है ना, वो लोग हिंदी ही समझता है। हम लोग सब भाषा समझता है, क्यों नहीं समझता है? বাংলাতে বলবো আমি তোমাকে ভালোবাসি। म तिमीको मन पराउँछु। मैले तिमीले मन परेको। मैले तिमीले मन परेको। मैं माया गर्दैछु। नहीं, मैले तिमीले माया गर्छु। माया गर्छु। मेरा भाभी इसको कॉल करेगा अभी। भाभी जी कॉल उठाइए, अभी नेटवर्क नहीं है। आपका काफी नेपाली है। हाँ, একটা মানে এক লেক আছে, সেই লেকটা হচ্ছে আরো উঁচা, যাই না ওখানে দেখি। ভাবলাম এখানে বরফ পাওয়া যাবে, নর্থ সিকিমে ওই যে বরফ ছোটো ছোটো, এগুলো হচ্ছে ব্ল্যাক আইস। আর এই জায়গাটা একটু শ্বাসকষ্টের একটু প্রবলেম হয় অনেকের, যাদের গাইস এখানে গোপ্রো নিয়ে ঢুকতে দেয় না। আগে সামনে একটা পুলিশগুলো ওই লেকিন গোপ্রো তো নিয়ে যাচ্ছি, তো আমাদেরকে ভিডিও তো দেখাবোই। আমি এত দূর থেকে আসি, ব্লগ যদি না করতে পারি তাহলে হবে গাইস বলুন? তোমরা বলো, তোমরা না বলে কিছু হবে? তো একটা জিনিস দেখো তোমরা, যে এত দূর রাস্তা চলে আসলাম, আসার পরে যে মেন জায়গাটা মঞ্জিল তো আমাদের 0 পয়েন্ট, এটা টোটালটা 0 পয়েন্ট বলে। আর সামনে যে একটা লেক আছে, সেই লেকটা হচ্ছে গিয়ে কী বলে লেকটার নাম, কি দাদা মনে করতে দেন, সাংখাপুই না কি একটা লেক আছে, নাম বলো সে ভুলে গেছি, তো জিজ্ঞেস করে নিয়ে নেবো, চাপ নেই, তোমাদেরকে লেকটার নাম বলবো। সামনেই আছে, 3 কিলোমিটার, বেশি দূর না। কিন্তু নামার সময় তো আমার প্রবলেম হতে পারে গাইস, কারণ পিছনের ব্রেকটা একদমই ধরতেছে না। তার কারণ হচ্ছে গিয়ে পুরো মনে হার্ড হয়ে গেছে ডিশ। সামনে এখানে কোনো মেকারের দোকানও নেই, নিচে যদি পাওয়া যায় তো খুব ভালো, নাহলে তো একদম প্রবলেম হয়ে যাবে। আমাদের সঙ্গে যে দাদাটা আসছে পিন্টুদা আরডিএ নিয়ে, ওরও সেম প্রবলেম হচ্ছে, কিন্তু ওর ব্রেকটা এখন ঠিক আছে মোটামুটি, কিন্তু আমাদেরটা তো সেরকম ঠিক নেই। তো কী করা যায় দেখি।
আমাদের গাড়ির ফিউল শেষ হয়ে গেছে। কি করব, আমরা এই গাড়িটা নিয়ে আসছি RC390, কে জানে 10 লিটার ট্যাঙ্কি, এত মাইলেজ কম দেয় ভাবের জন্য জানি না। আমরা সবাই মিলে এখন বসে হাওয়া খাচ্ছি, কিন্তু এখানে খুব অক্সিজেনের অভাব, দেখতেই পাচ্ছ, খুবই অভাব, খুবই পরিমাণে অভাব। পাপ্পু আমাদের অক্সিজেন দিচ্ছে, পাপ্পুর কাছে একটা অক্সিজেন আছে, পাপ্পু আমাদের সেই অক্সিজেন দিল। তার সাথে আমাদের ভাস্করদা আছে, তার সাথে সাথে সুশান্তদা আছে, আমাদের বিবাহ মাল। সো গাইস দেখতে পাচ্ছ স্করপিও, আজকে যদি আমি স্করপিও নিয়ে আসতাম দেখতে পারতাম আমরা ঠিক এইভাবে উড়াইতাম আর এইভাবে ধুলা খাওয়াইতাম সবাইকে। আজকে আমাদের কাছে নাই জন্য আমরা ধুলা খাচ্ছি, কি করবো গাইস, খুব গরিব। थैंक यू सो मच, धुला थैंक यू आ गया हमारा दोस्त, आ गया हमारा मिठुन भाई, आ गया मिठुन भाई को सुस्वागतम कीजिए। पिंटू दा को पिंटू दा बहुत बढ़िया ड्राइविंग किया कर रहे। थैंक यू सो मच पिंटू दा हमारे साथ आने के लिए, थैंक यू। তো কালকে ঘুরে আসলাম, আসার পরে সবথেকে বড় কথা যে আমার গোপ্রোর চার্জটা শেষ হয়ে গেছে, আর তারপরে গিয়ে মোবাইল দিয়ে করবো, কিন্তু গাড়ি চালাচ্ছে কৌশিক, আর পিছন দিক থেকে পাহাড় থেকে নামছিলাম, কিন্তু মোবাইল দিয়ে করা যায় না। তার কারণটা হচ্ছে গিয়ে আমার গাড়ির পিছন ব্রেকটাও একদম শেষ, ব্রেকের তেল সব লিক হয়ে গেছে। তো আজকে গাড়িটা ঠিক করাবো, তো আজকে বাড়ি যাব। তো কালকে যে ব্লগটা যে ছিল আমার, যে আমরা ফার্স্ট 0 পয়েন্ট যাওয়ার কথা 0 পয়েন্ট গেছি, তারপরে যে উপরে একটা লেক ছিল সেখানে যেতে পারিনি, আর আমাদের ডেস্টিনেশন ছিল 0 পয়েন্ট। তো তার আগে যে কি যে জায়গাটা আবার ভুলে গেলাম, ইয়াংফং ভ্যালি। তো ওই জায়গা সব থেকে বেশি ভালো হচ্ছে, কারণ ওটা একদম কি বলবো মানে দেখার মতো জায়গা, আর ওখানে ফটো টটো ভালো তুলছি। সব থেকে তোমাদেরকে বলবো যে আমার নেক্সট ব্লগ ধামাকাদার আসতেছে, তো তোমাদেরকে জানা রাখবো আগে। তো তারপরে একটা কথা বলবো তোমাদেরকে, যে আমার যে 3টে এপিসোড তোমার দেখার পরে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের সবাই রেডি হচ্ছে, দেখো সবাই রেডি তো আজকে কি ডাইরেক্ট বাড়ি যাবো? আমরা গ্যাংটক হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ব্লগটা দেখে কমেন্ট করে জানাবে, আর যারা আমার নতুন যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করবে, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। ওকে গাইস, টাটা, লাভ ইউ।